স্যার, রিয়েক্টের উপর আমাদের আর কয়টা ক্লাস হবে? রিয়েক্টের উপর আজকে একটা তো ক্লাস হবে, এরপরে আরো দুই তিনটা তো হবে। রিয়েক্টটা কি ধরতে পারতেছেন? জি স্যার, কিছু কাজ আগের থেকে বাসে অনেক বেশি হার্ড লাগবে। না, রিয়েক্ট একটু হার্ড, কিন্তু কেন হার্ড বলি, একটা জিনিস যদি সোজা হয় এটা সবাই পারবে। তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে আয়ত্তে আসবে। আর হচ্ছে যে আপনার যদি আয়ত্তে চলে আসে তারপর আপনি যে কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে। হ্যাঁ, রিয়েক্ট ডেভেলপার হিসেবে যে কোনো জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারেন, অনেক তো এখন জায়গায় চায়। পর্যন্ত যা শিখাইছেন রিয়াক্টে বেশ মজারই স্যার, আমার কাছে তেমন একটা কঠিন মনে হয়নি। বা তাহলে মানে আগে থেকে কাজ করেন। না 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 স্যার, আমি এমনি এসইও নিয়ে মার্কেট প্লেসে আছে, কিন্তু এই আচ্ছা। কোড নিয়ে আর কি এখনো কাজ করিনি বা শেখাও হয়নি, এটাই প্রথম। রিয়েক্টের মধ্যে যখন স্যার র জাভাস্ক্রিপ্ট এড করা হয় তখন স্যার একটু হার্ড লাগে। হম। আচ্ছা, রিয়েক্টর যে ইউজ স্টেটের ব্যবহার, ইউজ এফেক্টের ব্যবহার, এই দুটো একটু মনে রাখেন। হ্যাঁ? এই দুটো ইম্পর্টেন্ট, খুব বেশি ইউজ হয়। আর বিভিন্ন প্যাকেজ দেখাচ্ছি যেগুলো, সেগুলো ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসে ডাটা ফেচ করে নিয়ে এসে দেখাচ্ছি, এই যে ইউজ এফেক্টের মধ্যে কেন দেখিয়েছিলাম। ইউজ এফেক্ট এই কম্পোনেন্ট, এই যে ব্লক কম্পোনেন্ট যখনই লোড হবে সবার আগে অটোমেটিক এই ফাংশনটা কল হয়ে যাবে। এর জন্য এটা ইউজ এফেক্ট, যে আবার এই ডাটাটা তো প্রথমেই লাগবে, তাই না? পোস্টের যে ডাটাগুলো প্রথমেই লাগবে। তো এই ডাটাগুলা ফেচ করে নিয়ে আসে, এক্সিএস প্যাকেজ দিয়ে ফেচ করেছে, কিন্তু সেটা কিন্তু রিয়াক্টের ইউজ, এই ইউজ এফেক্ট কিন্তু আমি বাইরে থেকে লোড করি না, এটা রিয়াক্টের। এগুলাকে রিয়াক্টর স্টেট করে না, মানে হচ্ছে হুক বলে, সরি। হুক হচ্ছে এক ধরনের ফাংশন যেটা রিয়াক্টর বিল্ট ইন থাকে, আমরা কাস্টম হুকও তৈরি করতে পারি, কিন্তু এটা বারবার ইউজ করা যায় না। ফাংশনে যেরকম বারবার ইউজ করা যায় সেরকম। তো দুইটা খুবই ইম্পর্টেন্ট হোক, একটা ইউজ স্টেট, একটা ইউজ এফেক্ট, এগুলা দিয়ে কাজ করতেছি। এছাড়া কিছু প্যাকেজ নিয়ে কাজ করতেছি। আর এপিআই আমরা গত ক্লাসে একটা কাজ করেছিলাম, যে অনেকগুলা পোস্ট একসাথে দেখিয়েছি, তাই না? এই যে ব্লক ডট ম্যাপ, তারপর একটা কলব্যাক ফাংশন দিয়েছি, ফাংশনের ভেতরে আবার হচ্ছে জেএসএক্স ডাটার জন্য ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা জিনিসটা। হ্যাঁ? আর এই যে আপনার যে জেএসএক্স, প্রথমে জেএসএক্স ডাটা শুরু হয়েছে কত নাম্বার লাইনে? 10 নাম্বার লাইন। এরপরে হচ্ছে সব, এই যে এটা জেএসএক্স মানে এইচটিএমএল এর মতো দেখতে, জাভা স্ক্রিপ্ট কোড। এটা দেখতে এইচটিএমএল লাগতেছে, কিন্তু এটা কিন্তু আসলে এইচটিএমএল না, এটা জাভা স্ক্রিপ্ট কোড। এর জন্য এটাকে জেএসএক্স বলতেছে। আবার এই জেএসএক্স এর মধ্যে আমি এই ব্লকটা কোথা থেকে আসছে, এই ব্লকটা একটা ভেরিয়েবল, র জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলটা আমি ইউজ করতেছি, হ্যাঁ? যেহেতু ইউজ করতেছি তাহলে হচ্ছে জিনিস, জাভাস্ক্রিপ্ট জেএসএস এর মধ্যে, তখন আবার সেটা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা ওই যে ব্লগের মধ্যে ঢুকে আমি একটা লুপ চালাইলাম, যেহেতু ব্লকটি একটা অ্যারে, অ্যারে অফ জেসন পাচ্ছিলাম ডাটাটা আমি ওয়েবসাইট থেকে, মনে করে দেখেন। তো সেই অ্যারে অফ জেসন লুপের মাধ্যমে প্রিন্ট করবো, ম্যাপ একটা লুপ, তাহলে ম্যাপ ফাংশনের মতো অ্যাটিটিউড করে, তাই না? এই জন্য প্যারেন্থিসিস। এরপরে এই আইটেম এর ভিতরে এই ব্লক থেকে একটা একটা ডাটা আসবে, এই আইটেম আমি এর ভিতরে একটা একটা করে ব্যবহার করব। তো আইটেমের ভেতরে যে জিনিসটা, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিন, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে, কারণ এ আবার এই রিটার্ন করবে আরেকটা জিএসএস, মানে আরেকটা ডিভ। আচ্ছা, রিয়েল লাইফে যেটা হয়, এই যে সেকেন্ড যে ডিভটা নিয়েছি, হ্যাঁ, সেই সেকেন্ড ডিভটা আবার আরেকটা কম্পোনেন্টের মধ্যে রাখতে পারি আমি। তো সেটা একটু দেখি। তো ক্লাসের সংখ্যাটা একটু বাড়াই। একটু বেশ করে ওপেন করেছি। হ্যাঁ, এবার তাহলে জিনিসটা আমি
VS কোডে ওপেন করি। পাশে কিন্তু আজকাল যে এআই খুব ইউজ হচ্ছে, হ্যাঁ, এটার অভ্যাস পরে এখন না, করে ফেলেন। এটা সিলেক্ট করে দিব, কমে যাবে, লোড পাইব। GPT-5 এটা ইউজ করা যায়। আমি বলে দেবো এখানে চ্যাট করব, ও আমার পুরো প্রজেক্ট চেঞ্জ করে দেবে। ওকে, বাদ দিয়ে আপাতত আমি যেটা বুঝাতে চাচ্ছি, এখানে কম্পোনেন্টের মধ্যে গত ক্লাসে আমরা ব্লক কম্পোনেন্ট নিয়ে কাজ করেছিলাম, এখানে একটা লুপ চালিয়েছি। Okay? তো আমি হচ্ছে সার্ভারটা ওপেন করি, টার্মিনালে আসলাম, টার্মিনালে এসে বললাম কি npm run build, এটা এন্টার দিলাম। তাহলে এই যে আমার যে লোকাল হোস্টটা চালু হলো, এটা আমি এখানে ওপেন করি, কন্ট্রোল করে ক্লিক করি, চলে আসছে। আমরা ব্লক পেজে কাজ করেছিলাম, তো হ্যাঁ, এটা ব্লক করছি, অনেকগুলো পোস্ট এসেছে। ওকে, এখন আমি যেটা করতে চাচ্ছি যে ব্লক ডট ম্যাপ, এটার ভিতরে যে ডিভটা আছে, সেই ডিভটাকে কাট করে আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি, আরেকটা কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি। আমার ফোল্ডারের নাম কি ব্লক কম্পোনেন্ট, এর মধ্যে আমি ব্লকস ডট জিএসএস নামে একটা ফাইল নিয়েছি। এর পাশে আরেকটা ফাইল নিয়ে নিলাম, সেটা ব্লকস লিখলাম না, সেটা শুধু ব্লক লিখলাম, মানে এস নাই, হ্যাঁ, ব্লক ডট জেএসএস, এখানে এস। আমার টার্গেট হচ্ছে ওইখানে যে কোডিংটা করেছি সেটা এই ফাইলে নিয়ে আসি। তাহলে এখানে আগে আমি ডিফল্ট যে কোডিং সেটা নিয়ে আসি, আর এসসি লিখে এই কাজ করে রাখেন। মনে বেশ করে একটা পুরোপুরি হোক। ব্লক কম্পো আর ব্লক যে জেএসএস এক নাম হয়ে গেল না, মানে ব্লগ, এ কারণে। ওখানে এস আছে, এটার ভিতরে এস নেই। দুইটা ফাইল পাশাপাশি না, ব্লক কম্পোজ হচ্ছে আমার ফোল্ডার, এর মধ্যে দুইটা ফাইল, একটা হচ্ছে ব্লকস ডট জিএসএস আর একটা শুধু ব্লক ডট জিএসএস। একটার মধ্যে হচ্ছে এস আছে, মানে মাল্টিপল, একটা হচ্ছে সিঙ্গেল, এস নাই। বুঝছেন? নামের ভিতরে কিন্তু ডিফারেন্ট আছে। তো উপরে এই জিনিসটা আমি কেটে দিলাম। তো এইখানে যে ডিফ থেকে ডিফ, এইটুকু না রেখে যে আমি এখানকার ডিফ থেকে ডিফ কাট করলাম, কাট করে এই ফাইলে নিয়ে এসে ডিফ থেকে ডিফ সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে একটু অল্টার শিফট এফ দিলাম, জিনিসটা ফরম্যাট হয়ে গেল। এখানে ও আইটেম পাচ্ছে না, বললো ভাই আইটেমটাকে, আমি বললাম যে আইটেমটা আমি ভবিষ্যতে পাস করব, সেই জন্য এখানে এই যে রিস্ট্রাকচারিং করে লিখে দিলাম আইটেম। এখন আবার ওই যে লালবাতিতে আইটেমের ভিতরে ইউজার আইডি চিনতেছে না, আইটেমের ভিতরে আহ, এগুলো চিনতেছে না, থাক দরকার নেই, এটা এরকম থাকবে। কারণ এই ব্লক যে কম্পোনেন্টটা নিয়েছি, হ্যাঁ, এইটা আমি এইখানে ইউজ করবো। ই এল ও জি, এই যে ব্লক দিলাম, কম্পোনেন্টটা ক্লোজ করে দিই। ক্লোজ হয়েছে। এখানে আমার কিছু জিনিস পাস করা লাগবে। একটা হচ্ছে কি, এই যে এআই নিচে দিয়েছে দেখেন, কি এটা লাগবে, এটা ইউনিক কি, মানে ব্লক বারবার রিপিট হচ্ছে, একই ডিপ বারবার রিপিট হবে, ঠিক আছে, কিন্তু রিয়াক্ট এটা পছন্দ করে না। বলে, ঠিক আছে তুমি রিপিট করছো, তোমার ভেতরে একটা সিলেক্ট করার জন্য, প্রত্যেকটাকে সিলেক্ট করার জন্য একটা আলাদা করে আইডেন্টিটি আমার লাগবে, সেটাকে রিয়াক্ট বলতেছে কি। তো কি এর মধ্যে যে আইটেম ডট আইডি, আইটেম ডট আইডিটা হচ্ছে ইউনিক, আইডিটা ইউনিক, হ্যাঁ, আপনার যে জেসন ডাটাটা আমি কাজ করতেছি সেখানে আইডি আছে, আইডিটা ইউনিক। আর আইটেমস এর ভিতরে টোটাল আইটেমটা পাঠিয়ে দিচ্ছি। দিলে পরে আমি যখন ওয়েবসাইটে আসি, আমার ওয়েবসাইট নষ্ট হয়েছে, হয়নি, বলতে পারেন একটু রিফ্রেশ দিয়ে দেখেন, তো রিফ্রেশ দিয়ে দেখেন।
নষ্ট হয়েছে, হয় নাই। তার মানে একটু আগে আমার এই কম্পোনেন্টটা কত বড় ছিল, এখানে আমি আইডিটা কি যেন বলে পাস করে দিয়েছে কি এর মধ্যে, আর এই যে আইটেম যেটা আছে সেটা সরাসরি আইটেমের মধ্যে পাস করে দিচ্ছে। তখন এখানে যে আইটেম ডট কি বলে ইউজার আইডি, আইটেম ডট টাইটেল, আইটেম ডট কোড সবই কাজ করতেছে, কিন্তু এটা লাল কালি দেখাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা আমি রেড সিগন্যাল চাচ্ছি না। কেন রেড সিগন্যাল দিচ্ছে আগে সেটা বলি। এখানে ভুল ধরার জন্য একটা সেটিংস আছে যেটার নাম হচ্ছে ইএস লিঙ্ক। এই ইএস লিঙ্কে সেটিংস চেঞ্জ করতে হবে, যেটা সবসময় মুখস্থ থাকে না, সবসময় ধরা হয় না এই ফাইলটা। হ্যাঁ, তো স্যার এখন আপনার আমি এখানে হ্যাঁ, স্যার আপনার এখানে ফাইলের যেই নামটা এরকম নাই আমার বিএস কোডে, তো এটা আনার জন্য কি করব? ও আচ্ছা, আপনার ইএস লিঙ্ক অন্য নামে আছে তাই না? জি স্যার, কনফিগ ডট জেএস এই টাইপের কিছু একটা আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যখন বিএস আমি রিয়াক্টে ইনস্টল করেছি, আমি হয়তো একটা কোড ইউজ করেছি, আপনি আরেকটা কোড ইউজ করেছেন, একটু বুঝাই দিই। আমরা তো হোয়াইট দিয়ে করেছি নাকি? হোয়াইট দিয়ে করেছেন? হ্যাঁ। হোয়াইট রিয়াক্ট এটা লিখে একটু সার্চ করে দিন। এর এইখানে আলাদা হয়েছে, এইখানে ওই যে রিয়াক্ট, এখানে একটা ইনস্টলেশন কোড আছে, npm create হোয়াইট অথবা at latest। আমি হয়তো লেটেস্টটা দিছি, আপনি হয়তো লেটেস্টটা দেন নেই, at latest এরকম কিছু হবে, অথবা আমি লেটেস্ট দিইনি, আপনি দিছেন। সম্ভবত আমি আমি এখান দিয়েছি, থেকে আপনাদের। কোড হ্যাঁ, গুলো কপি করে করে এনে বিএস করে পেস্ট করছি, যে আপনি যে সাইটটায় এখনো আছেন। এইটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ হইতে পারে আমাদের মুভ জেস ভার্সনে মিল নাই, এটা হতে পারে। তো স্যার এটা এখানে আনার জন্য কোনো উপায় নাই নাকি? না না, আবার নতুন করে ইনস্টল করতে হবে, নতুন রিয়াক্ট প্যাকেজ নিতে হবে। হ্যাঁ, নতুন রিয়াক্ট প্যাকেজ ইনস্টল করেন, এই কমান্ডটা কপি করে দেখেন, npm create হোয়াইট লেটেস্ট। আমি দেখি তো আমার এই কমান্ডটা আসে কিনা, যেহেতু আপনার সমস্যা হচ্ছে না। আমি এখানে একটা সিএমডি দিয়ে পরে ডিলিট করে দেবো। নাম npm create হোয়াইট লেটেস্ট, প্রজেক্টের নাম কি চাবে? আচ্ছা, এটা একটু সময় নেয় আমরা যত জানি। এখানে প্রজেক্টের নাম চাবে, হ্যাঁ, ওই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে দিলাম টেস্ট রিয়েক্ট বা এরকম করে নাম দিয়ে দেবো, কিন্তু হচ্ছে গিয়ে সময় নিচ্ছে। যে তোর মতো দিক আমরা একটু কাজে আসি। এইখানে আমি এই ইরর গুলো ফিক্স করতে চাচ্ছি। এখানে এআই এর সাথে চ্যাট করি, দেখেন এআই ইউজ করা দেখেন। চ্যাট জিপিটি 5 বললাম, ইন মাই ব্লগ ডট জেএস কম্পোনেন্ট where from you where five where you okay, এটা যদি দেখো আমাকে কি আনসার দেবে। ও কিন্তু তাহলে আমার যে কোনো ফাইল, তার মানে পাশে যে চ্যাট অপশনটা আসছে, ও আমার প্রজেক্ট যে কোনো ফাইল চেক করতে পারবে। হ্যাঁ, এটা ওর পাওয়ার। আর এইখানে একটু দেখি আমার হচ্ছে গিয়ে প্রসিড চাচ্ছে বিএড হোয়াইট 7 প্যাকেজ। আচ্ছা, ওয়াই দিয়ে দিই, ওকে প্রসেস। এবার হচ্ছে প্রজেক্ট নেম চাচ্ছে, প্রজেক্ট নেম দিলাম টেস্ট রিয়াক্ট। এটা হচ্ছে গিয়ে আমি রিয়াক্ট দিলাম। হ্যাঁ, আমি কি কি করতেছি সেভাবে দেখলাম, রিয়াক্টের মধ্যে আমি এই যে জাভা স্ক্রিপ্ট প্লাস এস ডাব্লিউ সি এটা দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি সিডি বিডি কেন লিখলাম, সিডি স্পেস টেস্ট রিয়াক্ট এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, npm ইনস্টল এটা দিয়ে দিলাম, ইনস্টল হোক, তারপর npm রান দেব দিয়ে। আচ্ছা, তারপর না আমি সেটা ভিএস করে ওপেন করবো না, এটা দেখলাম।
এই ক্রপ টাইপ দেখছেন, ইনপুট ক্রপ টাইপ সমান ক্রপ টাইপ এই টাইপের কিছু একটা দিচ্ছে। ও আমাকে কি বলছে পুরোটাই বলতেছে। I will check existing linked compile error block that so I can explain each action. I will add crop types validation to satisfy the ESLint crop validation errors. আচ্ছা, সে যেই বলছে ESLint এ crop type validation আছে, সেই crop type validation আমাকে দিতে হবে, যে crop types ইনপুট করতে হবে। নিচে আবার সেই ইরর করার জন্য কত কিছু দিছে, একটা নাম্বার দিছে, স্ট্রিং দিছে। আমি এখানে বললাম যে না ভাই, এটা আমার দরকার নাই। এখানে বললাম আই ডোন্ট লাইক ক্রপ টাইপ ভ্যালিডেশন, ক্রপ টাইপ ভ্যালিডেশন বলে ইনস্টেড in the beginning of the James file. Yeah. আমি আন্ডার দিয়ে দেবো। আচ্ছা, ও কাজ করতেছে, কাজ করুক। আচ্ছা, এখানে কাজে আসি। আমি এটা হচ্ছে গিয়ে কোড স্পেস ডট দিলাম। কোড স্পেস ডট দেওয়ার পরে আমার এই যে কি আসছে, হাই হাই এর স্টেট কনফিগ ডট জেএস এসছে, আমার চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমারই দেখেন, আমারই একটার সাথে আরেকটার মিল নাই। নিচে আয়, এখানে একটা স্লো হয়ে গেছে জিনিসটা। আচ্ছা স্যার, এই ফাইলটা যদি কপি করে এখানে পেস্ট করে দিই তাইলে কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, প্রবলেম হবে, ভার্সনের সাথে ভার্সন মিলে না। মানে আমি ওইটা ইএসলিনটা এআই দিয়ে ঠিক করে ফেলেছি, হ্যাঁ। ইএসলিন ফাইলের কনফিগারেশন এআই দিয়ে ঠিক করে ফেলেছি। ইএসলিন ফাইলটা এখানে কি, এখানে ডট ইএসলিন ডট সিজিএস, হ্যাঁ। আর এইখানে আমার কি এসেছে, যেটা পরেরটা ওপেন করেছি, কেটে দিছি, সেখানে আসছে ইএসলিন ডট কনফিগ ডট জিএস। একটু ঝামেলা হয়ে গেল, দেখছেন? হোয়াইট কনফিগ ঠিক আছে, ইএসলিন এখানে একটা আসছে না, এই ফাইলটা ওইখানে কপি করে দিয়েন না, কারণ হচ্ছে গিয়ে এটার সাথে আমার কানেকশন আছে, হ্যাঁ, ভেতরে কানেকশন আছে, তো এটা দিয়েন না। এখানে মডিউল ডট এক্সপোর্ট, মডিউল ডট, এটা ভিন্ন টাইপের। এটা কিছুটা আবার ওদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করা, বুঝছেন, যেখানে আমি ডাউনলোড করতেছি। আর এটা যেহেতু লেটেস্টটা ডাউনলোড করেছি, হ্যাঁ, একটু ওল্ডটা ডাউনলোড করে দেখি। এটা বাদ দিলাম। তাহলে আবার হচ্ছে কি, আমি যে টেস্ট রিয়াক্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে টেস্ট রিয়াক্টটা হচ্ছে আমার কনফিগ, ওটা চলে আসতেছে, তাই না? টেস্ট রিয়াক্টটা ডিলিট করে দিলাম। আবার ওই যে আমি সিএমডি নেই, সিএমডি নিয়ে আমি হচ্ছে গিয়ে উইন্ডোজ ফ্রি দিই, এখানে হচ্ছে npm create হোয়াইট, এইবার হচ্ছে আমি লেটেস্টটা বাদ দিই। প্রজেক্ট নেম চাচ্ছে, আমি দিয়ে দিই, আবার দিয়ে দিই টেস্ট রিয়াক্ট, কি রিয়াক্ট জেএস জাভাস্ক্রিপ্ট প্লাস এসডব্লিউসি। হ্যাঁ, এইবার আবার হচ্ছে গিয়ে অপশন কমাই দিচ্ছে, দেখছেন, হচ্ছে সিডি টেস্ট রিয়াক্ট।
npm install। আগেরটার প্যাকেজ গুলা দেখি তো একটু। এখানে প্যাকেজের জেসন ফাইল আছে না, এইখানে হোয়াইট আছে, ESLint আছে, হোয়াইট প্ল্যানিং রিয়াক্ট এসডব্লিউসি আছে, ঠিক আছে। ওই যে দেখার দরকার ছিল যে ESLint ভার্সন কত ইনস্টল হয়েছে। কোড স্পেস ডট দিলাম, এই যে দেখছেন চলে আসছে না আমার কত ফাইল। তার মানে যেটা হয়েছে হচ্ছে গিয়ে আমি যেটা করছি লেটেস্টটা ছাড়া করছি, হ্যাঁ। আর আপনি যেটা করছেন সেটা হচ্ছে লেটেস্টটা সহ করছেন। তাহলে লেটেস্টটা সহ করাই বেটার, এটাই করেন, হ্যাঁ। আপনারটাই বেটার, আমারটা ইয়া করেন না। আমি শুধু করছিলাম তাহলে শুধু হোয়াইট পর্যন্ত কপি করে নিয়ে আসছিলাম, আর আপনি হচ্ছে লেটেস্টটা তাহলে সহ স্যার কপি করে নিয়ে আসেন। ওই যে বিএস কোডে ইররটা দেয় সেটা ধরবো কিভাবে? বিশেষ করে তাহলে ESLint এর উপর আলাদা করে আপনার নজর দিতে হবে। এটা AI কে দিলে ঠিক করে দিবেন। যেমন আমি এটা ঠিক করে দিচ্ছি এখান দিয়ে, কি যেন বলে, এই যে আইটেম সি রুট দিছিল না, আমি ওকে বলছিলাম যে প্রথমে তুমি ঠিক করে দাও, সে ঠিক করে দিছে কি আমাকে ব্লকসটাই চেঞ্জ করে দিছে। ব্লকসটা চেঞ্জ করে দেওয়ার পরে আমি বললাম যে না ভাই তুমি আমাকে ESLint ফাইলটা চেঞ্জ করে দাও। তখন সেই ESLint ফাইলে আমাকে চেঞ্জ করে দিছে, কি যে চেঞ্জ করছে এখানে অবশ্য বলে দিছে। এই যে রিয়াক্ট প্রপস টাইপ এই টাইপের কিছু আছে এখানে, এই যে দেখছেন এই কোডটা সে অ্যাড করে দিচ্ছে। রিয়াক্ট প্রপস টাইপস এটা অফ করে দিছে, এই কোডটা আমার এখানে আমার মতো করে দিছে। কারণ আপনার সেটিংসটা আবার একটু ভিন্ন, তাই না? ওইখানে আপনি একটু তাহলে ChatGPT কে, আমি তো এখানে পাশেই রাখছি, এটা কিন্তু জিজ্ঞেস করে দিয়ে দিছে এখন। এবং এটা খুবই উপকারী, মানে উপকারী লাগতেছে। একটা জায়গায় আটকে যাইতেই পারেন, খুবই স্বাভাবিক। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে ও পুরো প্রজেক্টে কাজ করতে পারে, বিশেষ করে পাশের যে ChatGPT-টা। এমনি ChatGPT-তে যদি আপনি কাজ করতে যান, সমস্যাটা কি হয় জানেন? এখানে কোড কপি করা লাগে, এখানে এসে পেস্ট করা লাগে, দেন সেগুলো আবার চেক করা লাগে, আবার ওর কাছে অন্য ফাইলের কোড থাকে না, ওকে তখন অন্য ফাইলের কোড দিতে হয়, হ্যাঁ। এইভাবে হচ্ছে গিয়ে আপনার কাজ করতে হয়। কিন্তু এইখানে পুরো প্রজেক্টের কোডই AI নজরদারি করতে পারে। তাহলে তখন AI এর জন্য বুঝতে সুবিধা হয় যে আমি কোন জায়গায় কি করেছি না করেছি। এই হচ্ছে কি আপনার কথা। তো এখানে আমার রিয়াক্ট প্রপস টাইপ এটা আমি অ্যাড করে দিয়েছি। আর আপনি তাহলে ওইখানে, আমি তো ডিলেট করে দিচ্ছি, যাই হোক, আপনি তাহলে ওইখানে এই টাইপের কিছু আছে নাকি, এই যে রুলস এর মধ্যে রুলস নামে কিছু আছে কিনা এটা দেখে সেটার ভিতরে এটা অ্যাড করে দিলে, এই যে আমার যে এইমাত্র যে কাজটা করলাম যেখানে ইরোডটা দিছেন, সেই ইরোডটা ফিক্সড হয়ে যাবে। আমাদের ইরোডটা কি দিয়েছিল, এই যে এইখানে তোমার এই যে এই জায়গাটা আইটেমসটা ইরোড দিচ্ছিল, এখানে আইটেমস ডট ইউজার আইডি, আইটেমস ডট টাইটেল সব কয়টা ইরোড দিচ্ছিল। কারণ কি, এইটা ওই যে যে ESLint আবার টাইপ স্ক্রিপ্ট ফলো করতেছিল, সে আবার হচ্ছে কি এখানে বলছিল যে এটা টাইপ কি আমি তো জানি না। তখন আবার এই কি করে দিয়েছে, এখানে টাইপ অ্যাড করে দিয়েছে, যেটা আমি একটু আগে ডিলিটও করে দিয়েছি, দেখেন ডিলিট করে দিয়েছে। যে প্রোটোটাইপ নামে একটা জিনিস অ্যাড করছে, নিচে আবার বলে দিচ্ছে যে আইডি এর টাইপ কি, নাম্বার। এটা টাইপ স্ক্রিপ্টের প্রয়োজন হয়, বুঝছেন, আমাদের দরকার হবে না। ইউজার আইডির টাইপ কি, এটা হচ্ছে নাম্বার। তারপর হচ্ছে টাইটেল ইজ স্ট্রিং, ইজ রিকোয়ার্ড, হ্যাঁ, এগুলা দিয়ে দিচ্ছে প্রোটোটাইপ। তাহলে এই প্রোটোটাইপটা আমাকে দিচ্ছে হচ্ছে গিয়ে, কে দিচ্ছে, ESLint। তো আমি সেই ESLint কে সেটিংস করে চেঞ্জ করাই দিচ্ছি। তাও ESLint এর সেটিংস মাঝে মধ্যে মাঝে সাঝে করা লাগে, এর জন্য এটা মুখস্থও থাকে না। এই AI এর হেল্প নিয়ে যেটা এইটুকু করে ফেলেছি আর কি। আচ্ছা, এরপরে যেটা আসি, তাহলে আমি হচ্ছে গিয়ে এই যে ব্লকস যেটা আছে সেইখানে লুপের মধ্যে এখন একটা কম্পোনেন্ট চালাই দিছি, যেটার ভিতরে আমি আইডি এবং হচ্ছে গিয়ে আইটেমটা পাঠাই দিচ্ছি আমার যে ডাটাগুলো।
এই আইটেমটাই কিন্তু আমার ব্লগসে ইউজ হচ্ছে, হ্যাঁ, এভাবে ইউজ হচ্ছে। এইখানে আমি একটু যদি জেসন প্লেস হোল্ডারটাই চাই, হ্যাঁ, জেসন প্লেস হোল্ডার এখানে যদি চাই, এখানে আমার ব্লগস এর কাজ আছে, তাই না? ব্লগস, পোস্ট আছে, তাই না? পোস্ট, পোস্টের ভেতরে দেখেন আবার হচ্ছে গিয়ে আমি যদি এই যে পোস্ট আইডি 1 দিই, তাহলে হচ্ছে গিয়ে শুধু একটা ডাটা আসে, হ্যাঁ, একটা ডাটা আসে। ওকে, সমস্যা নেই। আবার আমি যদি পোস্ট আইডি এখানে কত 2 দিই, তাহলে আরেকটা ডাটা আসে। তাহলে আমার এরকম রাউট তো তৈরি করতে হবে। আমার রাউটটা কি এখানে? আমার রাউটটা হচ্ছে ব্লক। তাহলে ব্লক/1 হইতে পারে, ব্লক/2 হইতে পারে। এরকম রাউট তৈরি করবো এবং এই যে টাইটেলটা এটাকে ক্লিকেবল করবো, ক্লিক করলে ওই রাউটে চলে যাবে। তাহলে এটা কিভাবে করতে পারি? তাহলে আসেন রাউটারে আসি। আমরা এই ডাইনামিক রাউটিংটা শিখি নাই, এখন একটু শিখি, হ্যাঁ। তো সেটা হচ্ছে কি, আমি এখানে আসলাম, আসার পর এখানে বললাম যে আমি একটা পাথ দিতে চাচ্ছি। পাথ কি দিয়ে দিতে চাচ্ছি? সেটা হচ্ছে ওই যে আগে যেটা ব্লক ছিল, সেই ব্লকই দিতে চাচ্ছি। ব্লক দিয়ে আমি একটা নতুন কি, এখানে খেয়াল করে দেখেন ঝাপসা করে আসছে, ডাইনামিক আইডি দিতে চাচ্ছি, হ্যাঁ। কলম দিয়ে আমি ব্লক আইডি লিখতে পারি বা যে কোনো নাম দিতে পারি, এখানে আইডি দিলাম। শর্ত কি, এখানে কোলন চিহ্নটা দিতে হবে। কোলন দিয়ে আমি কি বুঝাচ্ছি, যে এইখানে ব্লগের পরে আইডি লেখা থাকবে না। এখানে 1 2 3 বা যে কোনো কথা লেখা থাকতে পারে, সেইটা আমি আইডি নামে গ্রহণ করব। কিছুটা এরকম যে আমার কাছে একটা পাত্র আছে, পাত্রের উপরে একটা নাম লিখে রাখছি আইডি। ওই পাত্রের ভিতরে অনেক কিছু আসতে পারে, বল আসতে পারে, খেলনা আসতে পারে, খাবারের জিনিস আসতে পারে, কিন্তু পাত্রটা আমার হাতে আছে। ঠিক তেমনি এটা, এখানে এটা একটা অপশন। এটার ভিতরে অনেক লেখা, ব্লগের পরে 1 লেখা আসতে পারে, ব্লগের পরে 2 লেখা আসতে পারে, ব্লগের পরে ঢাকা লেখা আসতে পারে, অনেক কিছু আসতে পারে। ওইটা আমি এই আইডি নামে ভেরিয়েবলের মধ্যে পাবো। তো আমি হচ্ছে ব্লগের মধ্যে আমি একটা নতুন ওই যে ব্লক কম্পোনেন্টের ভিতরে রিলেটেড ভেরিয়েবল নিয়ে নিই, হ্যাঁ। তো ওই এলিমেন্টে আমি সেই ভেরিয়েবলটা দিয়ে দেবো, মানে সেই কম্পোনেন্টটা এখানে নিয়ে আসবো এলিমেন্টটা। তাহলে আমি একটা নতুন কম্পোনেন্ট খুলে সেটার নাম দিলাম হচ্ছে সিঙ্গেল ব্লক। আচ্ছা, সেটা দিতে পারি SINGL, সিঙ্গেল ব্লক, বা সিঙ্গেল পোস্ট দিতে পারি, সিঙ্গেল পোস্ট ডট JSX দিলাম। এখানে RSC দিয়ে টোটাল কোডটা নিয়ে আসলাম। প্রথম লাইনটা আমি বাদ দিয়ে দিলাম, নাইস। এইখানে এই যে আসছে, আইডিটা আমি পরে নিই, আপাতত এখানে দিই যে হ্যালো ওয়ার্ল্ড, এরকম কিছু একটা দিয়ে দেবো। আর এই যে এই সিঙ্গেল পোস্টটা, এটা আমি রাউটারের এখানে এসে বলি যে ভাই, আমার এখানে আমি একটা এলিমেন্ট নিতে চাচ্ছি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সিঙ্গেল পোস্ট। দেন এই প্রপসটা ক্লোজ করে দিল। এবং খেয়াল রাখতে হবে যে উপরে এটা ইম্পোর্ট, যদি অটো ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, ওই যে হয়েছে ইম্পোর্ট সিঙ্গেল পোস্ট ফ্রম কম্পোনেন্টের ভিতরে ব্লক কম্পো, তার ভিতরে সিঙ্গেল পোস্ট ফাইল, এটা এখানে চলে আসছে। ওকে, তাহলে আমি এই পাথে বা এই রাউটে একটু হিট করি, মনে করেন ব্লগের পর দিয়ে দিলাম 1, আসছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আসছে। 1 না লিখে আমি লিখলাম হচ্ছে 2, আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে। 2 না লিখে আমি লিখলাম আহ ঢাকা, তাও হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? তাহলে সেকেন্ড পার্টটা আমি ডাইনামিক করে ফেললাম, এখানে যা ইচ্ছা তাই লিখতে পারবো, এবং সেটা আমার কি নামে আসবে? সেটা আমার আইডি নামে আসবে। তো সেই আইডিটা তো ধরতে হবে সিঙ্গেল পোস্টে, তাই না? তাহলে এখানে ধরার নিয়মটা কি? আমি একটা ইয়া নিয়ে নিই, কনস্ট্যান্ট, এখানে আইডি নাম নিয়ে নিই, ভেরিয়েবলের নাম। তো এইখানে আমার ইউজ করতে হবে কি, ইউজ প্যারাম, এটা রিয়াক্ট রাউটার, হ্যাঁ।
ইউজ প্যারামস, ইউজ PARAMS, কিন্তু এটা ইম্পোর্ট করতে হবে। ইউজ প্যারামটা আনলাম যে এটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলাম, এই যে কন্ট্রোল স্পেস দিলাম, ও সাজেশন করছে, ইন্টারেটিভ দিলাম, এই যে ইনপুট ইউজ প্যারামস ফ্রম, আমি কোথা থেকে বলছিলাম, এটা রিয়াক্ট রাউটারের একটা অপশন। তাহলে ইউজ প্যারামসটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমার এখানে না এই যে আইডিটা কার্লি ব্রেসেস এর মধ্যে দিতে হবে, কারণ আমি জিনিসটাকে রিস্ট্রাকচারিং করবো। যেটি কার্লি ব্রেসেস এর মধ্যে দিয়েছি, কার্লি ব্রেসেস এর মধ্যে এটা দিচ্ছি, আমি ভাবছি সাজেস্ট করছে, যাই হোক। অথবা এখানে যদি আপনি সরাসরি আইডি লিখেন, এখানে যদি সরাসরি আইডি লিখেন, তাহলে ওইখানে বলতে হবে যে ইউজ প্যারামস এর মধ্যে ঢুকে আমি আইডি কে কল করতে চাচ্ছি। এইটা না দিয়ে আমি হচ্ছে যে এখানে বললাম যে ইউজ প্যারামস এর মধ্যে অনেক ভ্যালু থাকতে পারে, এর মধ্যে আমি আইডি কে নিতে যাচ্ছি। এখানে আমি আইডি কেন লিখতেছি, এখানে কি অন্য নাম লিখতে পারবো না? আমি রাউট তৈরি করার সময় এখানে যে নামটা দিয়েছি, এখানে কল করার সময় সেই নামটাই দিতে হবে। তাহলে আমি এই আইডিটা কি এখন একটা ভেরিয়েবল, তাহলে আমি এখানে জাস্ট আইডিটা পোস্ট করে দিই আপনাদের সুবিধার্থে। এখানে সরাসরি কিছুই লিখলাম না, শুধু আইডিটা লিখলাম। এখন আমি যদি আসি এখানে ওয়ান লিখে, ওয়ান আসছে, এই যে বাম সাইডে ওয়ান লেখা দেখা যাচ্ছে, বড় করি, এই যে দেখছেন ওয়ান। আমি যদি এখানে লিখি ঢাকা, দেখেন এখানে কি লেখা আসছে, ঢাকা বলতে আসছে। তাহলে উপরে এই আইডি, এটা ডাইনামিক, এখানে আমি যাই লিখবো না কেন, এখানে আউটপুটে সেই লেখাটাই আসতেছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমার একটা ডাইনামিক আইডি পাইলাম। তাহলে এটা আইডি পেলে আমার লাভটা কি? আমার লাগবে হচ্ছে ডাটাটা। তাহলে ডাটা কিভাবে লাগবে? আমি যদি জেসন প্লেস হোল্ডারে যাই, এই যে আমার এইটা হচ্ছে ইউআরএল। তাহলে ইউআরএল পোস্ট থেকে আমার পরবর্তী এই আইডিটা হচ্ছে ডাইনামিক, এটা এক হইতে পারে, দুই হইতে পারে। হ্যাঁ, সেই আইডিটা ধরে নিয়ে আসতে হবে। আইডিটা তো আমি ধরে নিয়ে আসছি। তারপর আমি বলি হচ্ছে গিয়ে ভাই এই আইডিটা হচ্ছে গিয়ে আমার ইউজ এফেক্ট, এটা ইউজ করুন। ইউজ EFF, ইউজ এফেক্ট, এটা ইম্পোর্ট হয়েছে উপরে, ইম্পোর্ট হয়েছে। ইউজ এফেক্ট দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি বলি যে ভাই তোমার ভিতরে একটা কল ব্যাক ফাংশন আছে। আচ্ছা, একটা কাজ করি, এই আসলে গন্ডগোল করতেছে, একটু বন্ধ রাখি। ইউজ এফেক্ট আসছে, ইম্পোর্ট হয়েছে, ওকে। ইউজ এফেক্টের ভিতরে কি কি থাকে? একটা কল ব্যাক ফাংশন থাকে, আর একটা কি থাকে, ডিপেন্ডেন্সি থাকে, যে কার উপর এটা ডিপেন্ডেন্ট। আমরা যে বাই এটা আইডি এর উপর ডিপেন্ডেন্ট, এরকম থাকলো। হ্যাঁ, আর এইটার ভিতরে ইউজ এফেক্টের ভিতরে আমি বলি যে ভাই AXIOS, এক্সিওস, এক্সিওস ইম্পোর্ট হচ্ছে, যে উপরে ইম্পোর্ট হয়ে গেছে, দেখছেন? ডট গেট, আমি গেট মেথডে ডাটাটা নিব। কোন, আমি ইউআরএল আপাতত সরাসরি কপি করে দিই, এটা পুরোটাই কপি করে দিচ্ছি। কিন্তু এখানে লাস্টে যে দুইটা আছে, এটা তো ডাইনামিক হইতে হবে। তাহলে একটা কাজ করি, এটা ইনভার্টেড কমার ভিতরে না রেখে ব্যাকটিকের মধ্যে রাখি। তাহলে এইখানে আমি ভেরিয়েবল ইউজ করতে পারবো। হ্যাঁ, ভেরিয়েবলটা আমি কিভাবে ইউজ করবো? $, কার্লি ব্রেসেস, তার ভিতরে বললাম হচ্ছে আইডি। তার মানে এই আইডিটা এখানে চলে আসবে। আমি যখনই আইডিটা হিট করব, সেই আইডিটা ধরে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসার পরে এখন যেটা করতে পারি, এখানে দেন দিতে পারি। তাহলে আমি এখানে একটা কাজ করি, একটা স্টেট নিয়ে নিই। হ্যাঁ, একটা স্টেট নিয়ে নিই, বললাম হচ্ছে স্টেটটা হচ্ছে ডাটা, আর একটা বললাম হচ্ছে সেট ডাটা। এটা কোথা থেকে আসবে? ইউজ স্টেট থেকে আসবে, ইউজ স্টেট, এইটা থেকে আসবে। আসার পরে এখানে হচ্ছে গিয়ে আমি বললাম কি ওকে, ইউজ স্টেট থেকে আসলো। আসার পরে এইখানে বললাম হচ্ছে গিয়ে ডাটা, সেট ডাটা, ঠিক আছে, ভালো কথা। এখন আমি যেটা করতে চাচ্ছি,
এই যে ডাটাকে সেট ডাটা ফাংশনটা কল করবো, তো এক্সিয়াস এটা আসলো, বললাম দেন কি একটা রেসপন্স পাবে, কার্লি ব্রেসেস করে উল্টা দিচ্ছি আমি, কার্লি ব্রেসেস, তাহলে একটা রেসপন্স পাইলো। রেসপন্স একটা ফাংশনের প্যারামিটার। রেসপন্সে বলি হচ্ছে ওই যে আমার সেট ডাটা আছে, হ্যাঁ, সেই সেট ডাটার ভেতরে আমি তাকে সেট করে দিতে চাচ্ছি, আমি যে রেসপন্সটা পাইছি তার ভেতর থেকে ডাটা নামে একটা অবজেক্ট আছে, সেটাকে আমি সেট করে দিতে চাচ্ছি। তাহলে দেখেন, ইউজ এফেক্ট ইউজ করেছি, ইউজ স্টেট ইউজ করেছি, ইউজ এফেক্ট ইউজ করে আমি ইউজ স্টেটের মধ্যে একটা ডাটা পুশ করে দিচ্ছি। ইউজ প্যারামস এর মাধ্যমে আমি একটা আইডি নিয়ে নিচ্ছি। আমি এখানে যে ডিপেন্ডেন্সি আছে না, এখানে বলি ভাই এই ডিপেন্ডেন্সির মধ্যে আমার এই তুমি ডাটাটাও রেখে দাও, কারণ ডাটার যদি কোনো চেঞ্জ হয়ে যায় আমার ইউজ এফেক্ট আবার কাজ করা শুরু করবে। ওকে, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমি এই ডাটাটাই এখানে আইডি না ডাটাটা সেট করতে চাচ্ছি। আপাতত বললাম হচ্ছে গিয়ে এখানে আহ, কি কি আছে আমার ফিল্ডে, দেখুন ইউজার আইডি, এখানে বলি যে ওই চেয়ারম্যানের মধ্যে বলবো ইউজার আইডি আমার লাগবেই না, পোস্ট আইডিও লাগবে না, টাইটেল দিয়ে দিন। ডিজাইন করে সময় নষ্ট করতে চাচ্ছি না, এআই টা অন করে ফেলাই, এআই আমাদের ডিজাইন করে দেবে না। এটা হচ্ছে আমার টাইটেল করে ডাটা যদি থাকে, এখান থেকে ডাটা বডি আসছে, ডাটা আইডি ইউজার আইডি এরকম দিচ্ছে, অথবা কি দিচ্ছে লোডিং দিচ্ছে। ওকে, ভালো কথা। উনি সমস্যা হচ্ছে ডাটা টাইটেল আসছে আসছে, ডাটা বডি আসছে আসছে, আমার ইউজার আইডি লাগবে না, এখানে বাদ দেন। তাহলে এইখানে আমি জিনিসটা এখন রান করে দিই, কোথায় আমার কোড হচ্ছে, এখানে না এখানে। টাকা দিয়ে তো কিছু নেই, এর জন্য কান্নাকারি করতেছে। আমি বলি ভাই তুমি এক দিয়ে আনো, এসে গেছে, টাইটেলও এসে গেছে, আবার হচ্ছে কি আমার ডেসক্রিপশনও এসে গেছে। তার একটা কাজ করি ভাই, আমি এটা একটু ছোট করে দিই, এইবার একটু নিজের মতো ইয়া করি, বলছি ভাই এটা হচ্ছে গিয়ে ওয়েট, এক্সেল কিছু আছে, 2 এক্সেল, 4 এক্সেল, 7 এক্সেল, 7 এক্সেল তো অনেক বড়, 4 এক্সেল দিয়ে এমএস শর্ট, এরকম কিছু একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। তো এইটা আমার এখানে 1 নাম্বার আইডির জন্য এটা আসছে, আমি যদি 2 নাম্বার আইডি দিই তাহলে 2 এর ডাটা আসছে, আমি যদি 3 এর আইডি দিই তাহলে 3 নাম্বার পোস্টের ডাটা আসছে। তো এইটা আবার আমি কানেক্ট করতে চাচ্ছি কোথায়, আচ্ছা এখানে একটা ব্যাক বাটন দিয়ে দিই, হ্যাঁ, ব্যাক বাটন, একটা বাটন নিয়ে নিই, দেখেন এখানে BUTT1 বাটনের মধ্যে লিখলাম হচ্ছে ব্যাক, বাটন ওইটা ব্যাক বাটন, একটা ডিজাইন করা লাগবে যেহেতু টেলভিন সিএসএস ইউজ করতেছে। তা এখানে আমি কি ডিজাইন করতে পারি, আমাদের সাজেস্ট করে না কেন। PX কোড দিলাম, PY2 দিলাম, BG স্ট্রং 300 দিলাম, দেখি 84 দিলাম। কোনাটা একটু রাউন্ডেড দিয়ে দিই, রাউন্ডেড, আর কি দিয়ে দিলাম, রাউন্ডেড কাজ করে নাকি, সেভ করছি, এবার কাজ করছি। হাইটটা বেশি হয়ে গেছে, PY2 না দিয়ে 1 দিয়ে দিই। কার্সর CURSOR পয়েন্টার, মাউস পয়েন্ট হচ্ছে কার্সর পয়েন্টার আসছে।
হোভারও দিতে পারি চাইলে একটা, যে হোভার বুঝলে, বিজি কি হবে, ব্লু 600 দিয়ে দিই। আবার বলি হোভার হলে আপনার টেক্সটটা কি হয়ে যাবে, টেক্সটটা হোয়াইট হয়ে যাবে। তাহলে পুরো সিএসএস টা করা লাগলো, এই ক্যান সার্ভিস গুলো না, বুঝলাম না। ওকে, মোটামুটি একটা বাটন বানালাম। এখন আমার কাজ হচ্ছে এই বাটনে ক্লিক করলে নিয়ে যাবে। তাহলে আমার রিয়াক্ট রাউটারের একটা অপশন আছে, সেটা হচ্ছে নেভিগেট। কনস্ট্যান্ট নেভিগেট, ইউজ নেভিগেটটা ইম্পোর্ট করি ওপরে। ইউজ নেভিগেট এই যে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে এইখানে বলি যে যদি এখানে ক্লিক করা হয় বাটনে, তাহলে তুমি একটা জায়গায় নিয়ে যাও। তাহলে বলি অন ক্লিক, ক্লিক করা হয়, একটা কলব্যাক ফাংশন দিলাম। এর ভিতরে বললাম যে নেভিগেট করে দাও কোথায়, নেভিগেটের মধ্যে ব্লগে নিয়ে যাবো ডাইরেক্ট। এটা দিলে হোম পেজে চলে যাবো, এখানে একটু নেভিগেটের ব্যবহারটা আগে দেখে। ব্যাকে দিলাম, এই যে হোম পেজে চলে আসছে। নেভিগেট আমি যেটা করতে চাচ্ছি যে রিডিরেক্ট ব্যাক দিতে চাচ্ছি। ওকে, দেখছেন কি সুন্দর। নেভিগেটের মধ্যে জাস্ট কি দিয়ে দিছে, -1 বলে গেছিলাম। -1 দিছে দেখে এখন যদি ক্লিক করা হয় তাহলে দেখেন এটা আগেরটাই চলে আসছে। এখন আমি যদি এই যে কোনো একটা পোস্টে রাখতে পারতেছি না, তো লিঙ্ক করে নিই তাই না, তাহলে লিঙ্কটা একটু পরে করে দেবো। আপাতত আমি এখানে 1 দিয়ে দিলাম, ঢুকলো। ব্যাক দিয়ে দিলাম, আগের পেজে চলে আসছে। ওকে, তাহলে এইটার জন্য আমি কি করতে পারি, লিঙ্কটা করার জন্য আমার এই ব্লগ পেজে চলে আসতে হবে। এইখানে যেটা টাইটেল আছে, টাইটেলটা টার্গেট করি, হ্যাঁ। আরে টাইটেল করি, টাইটেল আমি টাইটেলটা বলছি। তাহলে এইটা H1 না দিয়ে এটা বলে যে ভাই এটা আমার একটা লিঙ্ক ট্যাগ। আবার লিঙ্ক আসবে কোথা থেকে, রিয়াক্ট রাউটার থেকে আসবে লিঙ্ক, তাই না। রিয়াক্ট রাউটার থেকে লিঙ্কটা নিয়ে আসলাম। লিঙ্ক ট্যাগের ভিতরে বলি ভাই এখানে টু ট্যাগ হয়ে যাবে। তাহলে আমার এই যে হোম রাউট হচ্ছে স্ল্যাশ, হোম রাউটের পরে ব্লগ থাকবে তাই না, ব্লগ, ব্লগের পরে স্ল্যাশ, আর তো আইডিটা পাস করে দিতে হবে, ব্লগ আইডি, আইটেম আইডি এটা পাস করে দিতে হবে। যেহেতু আইটেম আইডি পাস করে দিতে হবে, তার মানে এটা আমাকে ডাইনামিক করতে হবে, বা যে র জাভাস্ক্রিপ্ট লাগবে। তাহলে প্রথমত যেটা করি, আমি এটা কার্লি ব্রেসের মধ্যে নিই। নেওয়ার পরে এই যে ডাবল ইনভার্টেড কমা আছে, এটাকে আমি সিলেক্ট করে ব্যাকটিকের মধ্যে নিব। ব্যাকটিকের মধ্যে নিলে এখানে আমি ডলার সাইন দিয়ে এই যে ডাইনামিক আইডিটা পাঠিয়ে দিতে পারবো। তাহলে দেখি কাজ করে কিনা। চলুন, ওভারে আচ্ছা কাজ তো আর আসে, কিন্তু একটা এফেক্ট দিয়ে দিই, ওভারে টেক্সটটা ব্লু হয়ে যাবে এরকম একটা এফেক্ট দিয়ে দিই, হ্যাঁ। তাহলে এখানে বলি ওভার যদি হয় তাহলে টেক্সট ব্লু 600 দিয়ে দিই। ওকে, ওভার পেলাম, যে টেক্সটটা পাল্টাচ্ছিল। এখন আমি এটা ক্লিক করি, ইয়েস, কিন্তু এটা হ্যালো ওয়ার্ল্ড আসছে, ঘটনা কি। সিঙ্গেল প্রশ্ন একটু আগে আসলো। রক্স ট্রুথ, এ এ ব্রাহ্মণী ধরে রাখছে রে। হুম,
ব্লগস, হ্যাঁ এবার আসছে, ব্যাকে দিলাম। আবার মনে করেন এটা ক্লিক করি, এই লোডিং আসছে, ডাটা আসছে, ব্যাক দিলাম। আবার মনে করেন এটা ক্লিক করি, তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমি একটা একটা সিঙ্গেল পোস্ট এনেও এখানে দেখায় দিতে পারতেছি, একটা একটা সিঙ্গেল পোস্ট এনে এনে শো করায় দিতে পারতেছি। এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা রিয়েল লাইফে প্রচুর কাজে লাগে। একটা একটা ডাটা কিভাবে শো করতে হয় এটা একটু আপনার প্র্যাকটিস করে অভ্যাসে আনতে হবে, যাতে আমার এই যে ডাইনামিক ডাটা গুলো আমি একটা একটা করে এখানে শো করতে পারি। হ্যাঁ, এটা গেল একটা জিনিস। এখানে আবার মাঝে মধ্যে এরকম ইউজ হয় যে আপনার এখানে উম, দেখেন একটা ইউজার আইডি দিছে না, তো আপনার এখানে কি আছে, ইউজার্স নামে পোস্ট আছে, দেখেন ইউজার্স নামে পোস্ট কোড, ইউজার্স নামে। ইউজার্স এর মধ্যে আপনি যদি স্ল্যাশ দিয়ে আইডি দিয়ে দেন, তাহলে কিন্তু ইউজারের ডিটেলসটা চলে আসছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমার একটা ইউজার আইডি পাচ্ছি, ইউজার আইডি পাচ্ছি। তাহলে এখানে আমার হচ্ছে টাইটেলের নিচে ইউজার আইডিটা নিয়ে আসতে পারি। তখন কি আমার এটা আবার জাভা স্ক্রিপ্টের কাজ করতে হবে? জাভা স্ক্রিপ্টের কাজ যদি করতে চাই, এইখানে আমি বলতে পারি হচ্ছে গিয়ে AXI Axios ডট গেট, এই তো এআই দিয়ে দিচ্ছে দেখেন, গেট দিয়ে আমার ওইটা দিয়ে দেবো ইউজার আইডি, যে ইউআরএলটা ইউজার স্ল্যাশ আমার কি আইডিটা পাস করতে হবে, দেন একটা রেসপন্স পাবো। সেই রেসপন্সটা একটা ই ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাহলে কি হবে আমার এখানে খেয়াল করে যদি দেখেন, যখন আমি এটা আবার প্রিন্ট করি আসছে কিছু কোনটাই ইরর দিচ্ছে, অবজেক্ট আর নট ভ্যালিড ডিয়ার চাইল্ড প্রমিস, ইরর করছে, হয়তো পুরাতন আমলের সাথে কোডিং করছি, থাক বাদ দিয়ে জিনিসটা। এটা কি করার চেষ্টা করছে, আমি এইখানে আবার নতুন করে নিয়ে আসতেছি, এখান থেকে নতুন করে নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে এক্সিয়াস ডট গেট, একটা লাইনে রাখি, দেন রেসপন্সের ভিতরে এটা দিয়ে দিই, এরর দিবে, রিয়াক্ট চাইল্ড অবজেক্ট প্রমিস আনএক্সপেক্টেড এরর, অবজেক্ট আর নট ভ্যালিড, আমি যদি রিফ্রেশ দিই আইসে চলে যাচ্ছে। বেশ, এইটা যদি ফিক্স করতে পারি তাহলে তো ভালো। আহ search expecting async fetch, async await ইউজ করতে হবে, হ্যাঁ। এটা কি চেঞ্জ করেছে, অথারটা কোথায় ইন করছে,
এখানে একটা ইউজ এফেক্ট দিছে, এখানে আরেকটা ইউজ এফেক্ট দিয়ে আরেকবার কাজ করছে। তার মানে ওই যে আমি যে মাঝখানে দিচ্ছি এখানে হবে না, এটা এখানে ইউজ করছে। এখানে আবার হচ্ছে গিয়ে যদি ডাটা থাকে এবং ইউজার আইডি থাকে, রিটার্ন মাউন্টেড অনেক কাজ করছে। একটা ইউর দেখি দেখে না, না আসছে, কথা আসছে। ও ওয়েট করতেছে, লোডিং করতেছে, তাই হচ্ছে ডাটাটা লোড করে দেখাচ্ছে। যখন যেটা লোড হচ্ছে তখন সেটার জন্য ওয়েট করতেছে, ওয়েট করে ডাটাটা লোড করে দেখাচ্ছে। আচ্ছা, একবার লোড হয়ে গেলেও আবার মনে রাখতেছে। লোডিং হচ্ছে, ডাটা লোড করে এখানে দেখাচ্ছি। কিন্তু এখানে ব্যাপক কাজ করছে। এই মাউন্টেড মানে হচ্ছে কোডটা লোড করা, হ্যাঁ, বা আটকায় রাখা। এটা হচ্ছে মাউন্টেড ট্রু। ইরোড ধরছে, ইরোডটা বাদ দিয়ে সমস্যা নেই। এইটা নিয়ে মাথা খাটাই। এক্সিওস দিয়ে প্রথমে ডাটাটা গেট করছে ইউজার আইডি দিয়ে, ডাটা ডট ইউজার আইডি। দেন হচ্ছে গিয়ে রেসপন্স দিচ্ছে, যদি মাউন্টেড রিটার্ন করে দিবে, নয়তো সেট অটের মধ্যে যদি মাউন্টেড না হয় তাহলে রিটার্ন করে দিবে। মাউন্টেড মানে হচ্ছে গিয়ে ওই লুপটার মধ্যে যখন আপনার ডাটাটা আসতেছে সেটা ধরতেছে। আর যাই হোক, এটা ব্যাপক ভেজালের কাজ করছে। তারপরে কোডটা দিয়ে রাখি যাতে দেখে ভবিষ্যতে বুঝতে পারেন। আর হচ্ছে গিয়ে আপনার ইউজ এফেক্ট দুইবার ইউজ করছে, দুইবার ইউজ করছে। একবার তো ডাইরেক্ট ইউজ করছে না, এখানেও মাউন্টেড দিয়ে দিচ্ছে, মাউন্টেড ট্রু। এইখানে সেই মাউন্টেড ট্রু এর উপরে কাজ করেছে। ডাটা সেট, ডাটা ইউজ স্টেট আবার নিছে সেট, সেট ও অনেক বড় কাজ করে ফেলাইছে এআই। আমি একটা কাজ করি, এই যে আন্ডো দিয়ে দিই, তাহলে আগের পজিশনে চলে আসবে, হ্যাঁ। রিস্টোর দিয়ে দিই, তাহলে আমি যা যা কাজ করছি সেটা চলে গেছে। তাহলে এই যে আমি এখানে যে লুপের মধ্যে নিয়ে আসছি এবং এটা দেওয়ার পরেই তো কান্নাকাটি শুরু করছে, তাই না? আমি এটা এখান থেকে ফালাই দিই। ভাই আমার দরকার নেই, ও যেমন ছিল তেমনই থাকে। কারণ ও অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে, পরে আমাদের বেসিক জিনিস বুঝতেই সমস্যা হয়ে যাবে, হ্যাঁ। আপাতত বেসিক জিনিস বুঝি। এটা চাইলে আমি লার্ন মোডে দিতে পারতাম, আমি যে টাইটেলে দিয়ে দিচ্ছি জিনিসটা, হ্যাঁ, চাইলে আপনারা লার্ন মোডে দিয়ে দেন। হ্যাঁ। এইখানে দেখি তো, আমি আরেকবার ট্রাই করে দেখি। কনস্ট্যান্ট, এটা নিলাম হচ্ছে গিয়ে সেট অর। আচ্ছা, এখানে দিলাম অর, আর এটা দিলাম অর্থাৎ, আচ্ছা সেট অর্থাৎ ইউজার স্টেট নিয়ে আসবো। তাহলে এইখানে আমার যখন এক্সিএস ডট গেট হলো, ডাটা আসলো, ডাটা আসার পরে এইটার পরে আমি আবার দেন নিই। অথবা এটা ভিন্ন ওয়েতে করব। এখানে বলে জিনিসটা এস ওয়াই অ্যান্সার, সেম ফাংশন। তাহলে এটাকে বলে যে ভাই তোমার জন্য অ্যাওয়েট করতেছে। অ্যাওয়েট করার পরে দেন না দিয়ে আমি জিনিসটা বলি হচ্ছে গিয়ে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই রেসপন্স। দেন হচ্ছে আমি বলি যে ভাই সেট ডাটার মধ্যে রেসপন্স ডাটা দিয়ে দাও। ভুলপাতি কেন চলে? ও, ও ভেতরে দিতে বলতেছো। তাহলে এখানে অ্যাসিঙ্ক না দিই, এখানে অ্যাসিঙ্ক না দিয়ে আমি এখানে একটা অ্যাসিঙ্ক ফাংশন বলি।
সেই একটা অ্যারো ফাংশন নিয়ে নিলাম, সেই অ্যারো ফাংশনের ভেতরে এই কাজটা করে দিলাম। করার পরে এই টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এটার মানে হচ্ছে গিয়ে কি জানেন, ফাংশন নিজেকে নিজে কাজ শেষে অটোমেটিক কল করে ফেলবেন। তার মানে আমি একটা ফাংশন নিচে, সেই ফাংশনটা হচ্ছে গিয়ে আবার অটোমেটিক নিজেকে নিজে কল করবে, এটার নিচে আর কল করা লাগবে না। হ্যাঁ, আপাতত আমি দেখি সেট, এটা আমি একটু কমেন্ট করে রেখে আপাতত দেখি এইটুকু কাজ করে তো, এক কাজ করছি তো নাইস। তাহলে আমি যদি এটা লোড করি, আসছে, বলছি এটাকে লোড করতেছি, সেটা চলে আসছে। এখন যেটা আমি করতেছি সেটা হচ্ছে গিয়ে যেহেতু এটা অ্যাসিঙ্ক এর পর এটা কাজ করতেছে, স্ট্যান্ড অট রেসপন্স হচ্ছে দিয়ে দিই। তার হচ্ছে গিয়ে সেট অট, সেট অথার আসছে। তো এটা আমি কমেন্টটা করে দিই। এটাও অ্যাওয়েট করতেছে, তার মানে এটার জন্য আগে অপেক্ষা করবে, ও ডাটা দিবে, ডাটা দেওয়ার পরে তাহলে আমার এখানে নতুন জিনিস জাভা স্ক্রিপ্টে, নতুন না, জাভা স্ক্রিপ্টটা হয়তো দেখাইছে, এটাকে প্রমিস বলে, হ্যাঁ সিঙ্ক অ্যাওয়েট। মানে হচ্ছে অ্যাসিঙ্ক ফাংশনটা কেন ইউজ করছি, তার ভেতরে ভেতরে অ্যাওয়েট আছে। অ্যাওয়েটটা কেন ইউজ করছে, মানে এটার ভেতরে কাজটা না করা পর্যন্ত তুমি অপেক্ষা করো, অপেক্ষা করার পরে তারপরে দেন তুমি পরের কাজটা করবে। ওকে, অথার রেসপন্স পাই গেছে, অথার রেসপন্স আর এটা আমি সেট অথারে পাই যাচ্ছি। এই অথারটা আমি এখানে নিচে কোথাও দিলে ভালো হতো না, নিচে কোথায় দিব, আমি কি করতে পেরে দিয়েছি টাইটেল, টাইটেল বডি এর মাঝখানে অথার নিয়ে আসি, হ্যাঁ এই এআই নিয়ে এসছে। নাইস। যে আমি একটা প্যারাগ্রাফের মধ্যে অথার যদি থাকে তাহলে অথার দিয়ে দিলাম, তাহলে ওই যে মাউন্টেড যেগুলো আসছিল সেগুলো আমার লাগলো না, আমি আসি ক্যাবেট দিয়ে কাজটা করে ফেললাম, এই আসছে। আগেরটা ভেজাল ছিল, এটা সোজা আছে। এটা সিম্পল ওয়েতে করেছি, জাস্ট বলছি যে তুমি অপেক্ষা করো, অপেক্ষা করার পরে দেন কাজটা করো। হ্যাঁ, ইনক্রিজ করছে অন্য একটু ঝামেলা করতেছে, দেখি এটা করা যায় কিনা। এই রয়েছে। এটা যেটা করতে চাচ্ছিলাম একটু বুঝাই, কারণ আমি একটু নিচের দিকে আসি, আসার পর যখন আমি ক্লিক করলাম আমি এখানে নিচের দিকে দেখতেছি, তো উপরের দিকে যাচ্ছি। এখানে বলি যে এআই কে বলি দেখি কিছু করতে পারে কিনা, যে
When the bottom with other বেশি হোক দেয়। স্যার এখানে বাংলায় প্রম্পট দিলে সেটা কি কাজ করে? বাংলায় হ্যাঁ কাজ করো, 4 GB দিত। তো ব্যাপক কাজ করা শুরু করছে, এত কাজ তো করতে বলেনি, ছোট কাজ। তাহলে আমি সে একটা নিয়ে নিছে, স্কেল টু টপ। ব্যাপক কাজ করছে, এত কাজ কম ফুল করতে নিচ্ছে। যাইটা নিচে যে অ্যানিমেশন, এমনকি ইউজার আইডি দেখা দিচ্ছে, কে বলছে দেখাই তবে। অনেক ভাই এটা হয়তো দেখাতে পারবে, ও কিছু কাজ করছে, কি কাজ করছে। এসকিউএল টু টপ নামে একটা ফাইল তৈরি করছে, হ্যাঁ, এই ফাইলটা সে তৈরি করছে। ইউজ এফেক্ট নিছে, ঠিক আছে। ইউজ লোকেশন নিছে রিয়েক্ট রাউটার থেকে। লোকেশন ইউজ লোকেশন উইন্ডো ডট স্ক্রল টু টপ এরকম নামে একটা নিয়ে নিছে, কি বলে, ইউজ এফেক্টের মধ্যে কাজ নিয়ে নিছে। টপ জিরো, লেফট জিরো, বিহেভিয়ার অটো। আচ্ছা, এর ভিতরে আবার ওই যে পাথ নেমটা ইউজ এফেক্ট দিয়ে দিচ্ছেন। তাহলে এই স্ক্রল ডট টপটা সে নিশ্চয়ই আপনার ব্লগে ইউজ করছে দেখি। মানে সে কোথায় ইউজ করছে, ব্লগে তো ইউজ করেনি। লেআউট ডট জিএসএক্স এ সেই এসকিউএল টু টপটা ইউজ করে দিচ্ছে। এবার যখনই নতুন পেজে যাবে, সে টপে নিয়ে যাবে, এই টাইপের কাজ করছে, খারাপ করে নিবে। দিয়ে দিন, নয়তো আমার এখানে না রাখলে কি করতে, আমি যেটা করতে চাচ্ছিলাম পার্টিকুলার ব্লক পেজে করতে চাচ্ছিলাম। তাহলে এরপরে অন্য জায়গায় যদি এরকম সমস্যা হইতো, তখন হচ্ছে গিয়ে এখন আমি এখানে নিচে যদি বাটনে আসে, বাটন অন্য পেজের নিচটা ওপেন হয়ে যেত, বুঝছেন? তো এখন অটোমেটিক সবগুলো হচ্ছে গিয়ে টপেই থাকবে। এই যে আমি এখানে নিচ থেকে কোনো জায়গায় যাই, সে আমাকে টপে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই কাজটা করে ফেলেন, খুবই ভালো কাজ করে দিচ্ছে এআই। আবার বলি, স্কুল টু টপ নামে একটা পেজ বা কম্পোনেন্ট দিতে পারেন। এটা অটোমেটিক কি করছে, অটোমেটিক একটা কাজ করছে যে স্কুল টু টপ ফাংশনটা এক্সপোর্ট করছে, ঠিক আছে। এখানে জাস্ট একটা ইউজ এফেক্ট, মানে যখন এটা লোড হবে অটোমেটিক এই ইউজ এফেক্ট কল হয়ে যাবে। সেটা কি করতেছে, উইন্ডো টু স্কুল টু দিয়ে এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। আর এটা কি লোকেশন পাথ নেম যখন চেঞ্জ হবে, লোকেশনটা কি হয়, একটা হচ্ছে গিয়ে করে এই যে এই পাথ নেমটা যে কোথায় আছে এটা ধরেন। তাহলে যখনই পাথ নেম চেঞ্জ হবে, তখনই ইউজ এফেক্টটা অটোমেটিক কাজ করে ফেলবে। আর এটা কিন্তু র জাভাস্ক্রিপ্ট, এটা আবার রিয়েক্টের কিছু মনে করেন না, এটা
র জাভাস্ক্রিপ্ট, উইন্ডো ডট স্ক্রোল টু দিয়ে টপে কত, লেফটে কত, বিহেভিয়ার অটো, এটা দিয়ে দিলাম। আর লোকেশন পাথনেম এটা হচ্ছে রিয়াক্ট রাউটার থেকে আসছে। হ্যাঁ, রিয়াক্ট রাউটার ইউজ লোকেশন নিয়ে আসছে পাথনেম। তার মানে এই যে পাথনেম যখনই চেঞ্জ হবে তখনই এটা কাজ করবে। এবং এটা প্রত্যেকটা ফাইলে ঢুকে দেওয়া খুব কঠিন, এর জন্য কি করছে, লেআউটের মধ্যে এসে এসকিউএল টু টপ দিয়ে দিচ্ছে, তখন এটা পাথনেমটার উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে নাইস, আজকে অনেক পড়িয়েছি, আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করেন। আর হচ্ছে গিয়ে যদি একটা ফ্রন্ট এন্ডের কাজ এপিআই টা অ্যাপ্লাই করাটা ভালো মতো দেখেন। এই যে আমি কিন্তু সিঙ্গেল এপিআই, ডাবল এপিআই এগুলো অ্যাপ্লাই করে করে দেখাচ্ছি, তাই না? এই এপিআই তৈরি করবে কারা? ব্যাক এন্ডের যারা ডেভেলপার আছে তারা এপিআই তৈরি করবে। আপনি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবেন, এই এপিআই গুলা রিয়াক্টে অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা যত এক্সপার্ট হবেন আপনার ভ্যালুও তত ইনক্রিমেন্ট হবে। আর প্রথমে এআই ছাড়া কাজ করবেন, কিন্তু এআই কিন্তু আয়ত্তে আনতে হবে, মাথায় রাখেন। হ্যাঁ, সামনে এআই এর যুগ, এআই এর সাথে তাল মিলে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, নেক্সট দিন দেখা হবে। আল্লাহ হাফিজ।